এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পথ খোয়ালেন কুণাল ঘোষ। এক মঞ্চে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে দেখা গেল কুণাল ঘোষকে। শুধু তার সাথে দেখাই গেল না, মঞ্চে দাঁড়িয়ে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। জানা যায় উত্তর কলকাতার একটি রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন দুপক্ষের দুনেতাই, আর তখনই তাপস রায়কে পাশে রেখে তার প্রশংসায় পঞ্চমুখ কুণাল। ব্যক্তিগতভাবে তাপসদাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে 1 ইঞ্চি পেছনে রাখতে পারবো না, কারণ তাপসদা মানুষ হিসেবে, সংগঠক হিসেবে দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে। দুর্ভাগ্য উল্টো দিকে, ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে। দলে থাকাকালীন অত্যন্ত সুসম্পর্ক ছিল তাপস কুণালের। এর আগেও তৃণমূল কংগ্রেসের দল ত্যাগের সময় তাপস রায়ের বাড়িতে তাকে মানাতে গেছিলেন কুণাল ঘোষ। সে সময় চোখে পড়েছিল তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব। উত্তর কলকাতা তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গেছিল কুণাল ঘোষকে। পরে অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চায়ের আড্ডায় সব মিটমাট করে নিয়েছিলেন তারা। আজ আবারও সাংবাদিক সম্মেলনে নিজের দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রশ্ন ছুড়লেন কুণাল। মঞ্চ যারা আয়োজক তারা সকলকে ডেকেছেন, বরং ওই এলাকায় আমাদের প্রার্থীর বিশ্লেষণ করা উচিত। তিনি কতটা জনসংযোগ করলেন যে তাকে একটা ক্লাব ডাকছে না, তো তাকে তো সেই দিক থেকে ভাবা উচিত। যদি তিনিও থাকতেন, তিনি তো সকলের আগে গর্বের সঙ্গে সেখানে থাকতেন। একদিকে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা, অপরদিকে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভিন্ন সুর। ভোটের আগে কলকাতায় তৃণমূলকে বিপদে ফেলার আশঙ্কা বুঝেই কি মুখপাত্রের পর এবার তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক থেকে অপসারণ করা হলো কুণাল ঘোষকে? সাধারণ সম্পাদক পদ ছাড়তে চেয়ে দলকে অনুরোধ করেছিলাম বেশ কিছুদিন আগে, এবং সেটা প্রকাশ্যে টুইটও করেছিলাম, এবং আমার এক্স স্যান্ডেল থেকে এই দুটো পদ আমি সরিয়েও দিয়েছিলাম। ফলে আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কী আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন, আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসাবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত, আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে, তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটার আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কি আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী।